এক যুবলীগ নেতা দরবার শরীফের জিকিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। সেই পোস্টে মসজিদের ইমাম নেতিবাচক কমেন্ট করেন। এতে ওই যুবলীগ নেতা ক্ষিপ্ত হন। পরে ইমামকে ডেকে নিয়ে যেয়ে মারধর করেন। এক পর্যায়ে ইমামের বুকেও লাথি মারেন। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মসজিদের ইমামকে এভাবে কেউ লাঞ্ছিত করতে পারে তা মানতেই পারছেন না স্থানীয়রা। এ ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা। শুধু বলেন ওই যুবলীগ নেতা ও তার বোন জামাই এলাকার প্রভাবশালী, কিছু বললে তারা বিপদে পড়বে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 14 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর এলাকায় ন্যাক্কারজনক এই ঘটনা ঘটে। ওই যুবলীগ নেতার নাম শামীম হোসেন। তিনি কোল্লাপাথর এলাকার মৃত তোতামিয়া মাস্টারের ছেলে। শামীম বায়েক ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য ও তার বোন জামাই মঈন মিয়া একই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অভিযুক্ত শামীম হোসেন ইমামের বুকে লাথি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, ফেসবুক পোস্টে নেতিবাচক কমেন্ট করার বিষয়ে জানতে চাইলে তিনি তর্ক করেন। এক পর্যায়ে রাগের বশে ইমামকে ধাক্কা দেন। আর ভুক্তভোগী ইমামের নাম মোশাহিদুল ইসলাম। তিনি কোল্লাপাথর নুরানি জামে মসজিদের ইমাম। 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনার বিচার চেয়ে অভিযুক্ত শামীম সহ আরও 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন আর প্রাণনাশের ভয়ে আছেন। আমাকে মাথায় বুকে লাথি দিছে এবং আমাকে মারধর করছে, আমাকে হুমকিও দিছে, আমাকে কেটে ফেলবে, মারে ফেলবে, তুলে নিয়ে আসবে। ফোনে আমার হুমকি দিছে এবং আমার 4 দিনের আলটিমেটাম দিছে, শুক্রবার আমাকে মারবে। আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয় এবং এটাকে আইন আহত আইনের জন্য তাদেরকে আর ভবিষ্যতে যেন ইমামদের উপর নির্যাতন নিপীড়ন যেন না করে, এর সুষ্ঠু বিচার চাই আমি। বিষয়টি নিয়ে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, ইমাম সাহেবকে নির্যাতনের ব্যাপারে একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোল্লাপাথর নুরানি জামে মসজিদের ইমাম মাওলানা মোশাহিদুল ইসলাম, ওনাকে মারধরের একটা অভিযোগ আমরা পেয়েছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলেন, মসজিদের ইমাম সম্মানিত ব্যক্তি, তার পেছনেই আমরা নামাজ আদায় করি, অথচ তার সঙ্গেই এমন ঘটনা মানা যায় না। দ্রুত অভিযুক্ত শামীমকে আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। নাইমুল হাসিব, কালবেলা।